সন্ত্রাসী নুরাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করতে পারলে প্রয়োজনে বিরোধী দলকে পরামর্শ দেব, রাস্তায় নেমে আমার এই আমিনা বেগমের হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে বাধ্য করতে হবে। যদি সেই ন্যায়পরায়ণ থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায়, তাহলে ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে, বাকিগুলা সরে না, তারা বেঁচে আছে, আবার 25 আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন। যে নরসিংদীতে আমাদের 15 বছর বয়সী একটা মেয়েকে প্রথমে গ্যাং রেপিং করা হচ্ছে, তারপর তার ইজ্জত আবরু এবং পরিবারের সম্মান বাঁচাতে না পেরে তার খালু বাড়ি যাওয়ার পথে তাকে অপহরণ করে তাকে হত্যা করা হচ্ছে, এবং সেটা নিয়ে কোনো আলোচনা হবে না। আলোচনা হবে আমরা কে হেঁটে যাচ্ছি অথবা কে গাড়িতে যাচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা বক্তব্যের সাথে শুধু সাংঘর্ষিক নয়, এটা 18 কোটি মানুষের সাথে প্রতারণা করার শামিল। এটা জুলাই যোদ্ধাদের প্রতি প্রতারণা, বিশ্বাসঘাতকতার শামিল। মনে রাখতে হবে এই জাতি স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস। যদি সেই ন্যায়পরায়ণ থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায়, তাহলে ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে, বাকিগুলা সরে না, তারা বেঁচে আছে, আবার 25 আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। আমাদের মনে করার কোনো কারণ নাই 5 আগস্ট হেলিকপ্টারে সবাই চলে গেছে। 5 আগস্ট হেলিকপ্টারে যারা গেছে, যারা তাদেরকে যেতে বাধ্য করেছে, তারা এখনো এই বাংলাদেশে বেঁচে আছে। তারা কে হেঁটে গেছে অফিসে আর কে গাড়িতে গেছে এইটা দেখার জন্য নতুন বাংলাদেশ গড়ে তোলে নাই। তারা গড়ে তুলেছে আমাদের এই আমিনার সন্ত্রাসী নুরাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করতে পারলে প্রয়োজনে বিরোধী দলকে পরামর্শ দেব, রাস্তায় নেমে আমার এই আমিনা বেগমের হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে বাধ্য করতে হবে। বর্তমান বিরোধী দলকে গৃহপালিত বিরোধী দল মনে করে প্রথম যদি একটু হানিমুন ভাব মনে হয়, তাহলে এটাও সরকারকে মনে রাখতে হবে। বর্তমান বিরোধী দল 68 জন সংসদের সদস্য সম্মিলিত এবং তার সাথে আরো 6 জন। এই যে সম্মিলিত বিরোধী দল, এই বিরোধী দলকে গৃহপালিত কিংবা আপনাদের পরিচালিত বিরোধী দল মনে করার কোনো কারণ নাই, বরং এই বিরোধী দল হচ্ছে সেই বিরোধী দল যাদেরকে বরং মানুষ মনে করে ভোট দিয়েছিল এই বিরোধী দলকে ভোট হাইজ্যাক করে নিয়ে আসা একটা সরকার গঠন করার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং করে এই ইঞ্জিনিয়ার ভাইদের ইঞ্জিনিয়ার পদবীর উপরে কলঙ্ক লেপন করা হয়েছে। ইঞ্জিনিয়ার শব্দটা ছিল সম্মানের, মর্যাদা। আমি এই কথাটা গাড়িতে আসতে আসতে ভাবছি যে আপনাদের সামনে শব্দটা উচ্চারণ করব কিনা। কেউ সরকারি দলের বলা শুরু করেছেন, 2 একজন মন্ত্রীও কথা বলতে শুরু করেছেন, কারণ তারা জানেন পবিত্র মাহে রমাদান, সংযত হওয়ার কথা, সংযম হওয়ার কথা। আমরা আগের সেই 17 বছর যে বক্তব্য শুনতাম, যদি আপনারা বেগুন না পান তাহলে মিষ্টি কুমড়া খান, যদি আপনারা এটা না পান তাহলে ওটা করেন। এখন বর্তমান বিদ্যুৎ মন্ত্রী অলরেডি রেসিপি দেওয়া শুরু করে দিয়েছে, বলছে ঋণের বোঝায় জর্জরিত হওয়ার চেয়ে অন্ধকারে থাকা ভালো। আমরা ধিক্কার জানাই, অন্ধকারে থাকার জন্যই দেশ 2024-এর 5 আগস্ট আরেকবার স্বাধীন হয় নাই। যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন। আমরা আলোকিত বাংলাদেশ করার জন্য সিদ্ধান্ত নিতে চাই। আপনারা লুটতরাজ করবেন, বেগম পাড়ায় আপনারা কানাডায় ঘর বাড়ি করে তুলবেন, সুযোগ সুবিধা ভোগ করবেন, আন্দোলন সংগ্রামে আপনাদের নামে একটা মামলা হবে না, আপনারা জেলখানায় যাবেন না, কোন একটা রাষ্ট্রের প্রেসক্রিপশনে আপনারা মন্ত্রী হবেন, বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখবেন। সেই বাংলাদেশ আর কল্পনা করার সুযোগ আপনাদের হাতে নাই। আমার ভাইয়েরা, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, শেষ করতে চাই। রাস্তাঘাটে রিক্সাওয়ালা, সম্মানিত শ্রমিক বৃন্দ পর্যন্ত আমাদেরকে এখন বলে, কয় স্যার, এই যারা মন্ত্রী টন্ত্রী হয়েছে এক অধিকাংশই তো 2024 সালের 5 আগস্টের পর পর্যন্ত না, তারপরেও তো এরা আসার সময় 100 বার চিন্তা করছে আসবো না, আসবো না, আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু।
এই আসা যাওয়ার মধ্যে যারা বাংলাদেশকে অনিরাপদ রেখে নিজে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখার স্বার্থ হাসিল করেছে, তারা এখনো তাদের স্বার্থ হাসিল করবে বলেই আমার আমেনার বিচার হয় না, আমার হাজারীবাগের সন্তানদের আসামিদের গ্রেপ্তার